কওমি আলেমদের বলছি, জামাত ইসলাম নিয়ে, শিবির নিয়ে, মওদুদি নিয়ে অপপ্রচার চালা বন্ধ করুন। বন্ধ না করেন, সামনে আবার ৭১ কায়েম করবার জন্য আলেমরা অপেক্ষা করছে। যখন একামতে দিনের পক্ষে জামাত ইসলাম ছাত্র শিবির মওদুদির হাত ধরে অনেক অংশে সামনে এগিয়ে যাচ্ছে, তখন এই বাটপাররা জামাত ইসলামকে জাতির সামনে কুলুষিত করবার জন্য মওদুদির পুরনো একটা ইস্যু নিয়ে মেয়ারে হক নিয়ে গুদুগুদি শুরু করেছে। মাহফিলে তোদের দাওয়াত দেয়, কোরআন হাদিস থেকে কথা বলবি, ইসলাম যেন কায়েম হয়, আল্লাহর বিধান যেন একামতের দিন যেন জমিনে জিন্দা হয়, কারা চিন্তা করতে পারে? তোর কাজ হচ্ছে ওই দিকে টাচ দেওয়া, ইঙ্গিত দেওয়া। একামতের দিন কায়েমের পক্ষে কোনো কথা নেই। দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত যার বয়ান শুনলেন তিনি হলো মুফতি আবু বক্কর সিদ্দিক নীলফামারী থেকে। তিনি আলেমদের ব্যাপারে আবার বিদ্বেষ শুরু করে দিয়েছে। তিনি কওমি আলেমদের বিরুদ্ধে তিনি প্রোপাগান্ডা চালাইতেছে। কওমি আলেমরা নাকি মওদুদির বিরুদ্ধে কথা বলে, কওমির আলিমরা নাকি শিবির বিরুদ্ধে কথা বলে, কওমির আলিমরা নাকি জামাত শিবির বিরুদ্ধে কথা বলে। এটা কেমন কথা? আমরা জামাত শিবির বিরুদ্ধে কেন কথা বলি? আমরা জামাত শিবির বিরুদ্ধে কথা বলি, জামাতের আকীদাগতভাবে আমাদের সাথে তফাৎ রয়েছে, সেই জন্য আমরা কথা বলি। আমাদের সিলেবাসে আমাদের ছাত্রদেরকে এই সম্পর্ক অবগত করতে আমরা সেই জন্য প্রশ্ন দিয়েছি। এটা কিন্তু অনলাইনের ভিতরে আপনারাই শুরুতে নিয়ে আসছেন। আপনাদের আবুল কালাম বাশার সাহেব তিনি কিন্তু এই সম্পর্কে সর্বপ্রথম প্রশ্ন করেছে, কিন্তু আমাদের কওমি আলেমদের জবাব কুলাতে না পেরে তিনি আবার পালায়ন করেছে। তো মওদুদির সাথে আমাদের আকীদাগতভাবে সমস্যা। মওদুদির বিরুদ্ধে অবশ্যই উম্মাহকে সজাগ করতে হবে। আপনারা উম্মাহকে বিষ খাওয়াইয়া মারবেন আর আমরা তাকে রক্ষা করলে সমস্যা। রক্ষা করলেই মওদুদির বিরুদ্ধে কথা হয়ে যায়, শিবির বিরুদ্ধে কথা হয়ে যায়, জামাত শিবির বিরুদ্ধে কথা হয়ে যায়। এটা কোন ধরনের কথা? আপনি বিষ পান করাবেন, আমি কি তাকে রক্ষা করতে যেতে পারবো না? এটা কোন ধরনের কথা? আর আপনি আরেকটা কথা বলেছেন যে আমরা নাকি একামতে দিনের কথা বলি না। আরে ভাই, আপনারা একামতে দিনের কথা কয়টা বলেন আর আমাদের কওমি আলেমরা কয়টা বলে? আপনি একটু অনলাইনের ভিতরে একটু নির্ণয় করেন। আমাদের আলেমরা শত শত আলেম এখনো পর্যন্ত জেলে পড়ে রয়েছে। আপনি কি বলতেছেন আপনাদের যে আমরা একামতের দিন সম্পর্কে কথা বলি না? একামতের দিন সম্পর্কে কথা যদি আমরা নাই বলতাম তাহলে আমাদের এত আলেমরা জেলে যেত না। আমাদের আলেমরা জেলে যাওয়ার একমাত্র কারণ হলো তারা একামতে দিনের কথা বলে। আপনাদের কয়জন আলেম জেলে রয়েছে? কয়জন আলেম জেলে রয়েছে বলেন? যেগুলো আলেম আপনাদের জেলে রয়েছে সেগুলো একদম রাজনীতিক কারণে, মওদুদি কর্তৃক রাজনীতিক কারণে তারা জেলে রয়েছে, কিন্তু একামতে দিনের কথা বলতে গিয়ে তারা জেলে নাই। কিন্তু আমরা যে কয়জন কথা বলেছি আমরা ব্যক্তিগতভাবে রাজনীতি করি না। আমরা যে জেলে গিয়েছি, আমাদের আলেমরা যে জেলে গিয়েছে একমাত্র একামতে দিনের কথা বলতে গিয়েই তারা জেলে গিয়েছে। তাদের আর মূল কোনো উদ্দেশ্য নেই, মূল কোনো উদ্দেশ্য নেই। এখন আমাদের কত আলেমরা জেলে পড়ে রয়েছে। তাহলে আপনারা কেন জনসম্মুখে প্রোপাগান্ডা চালিয়ে মানুষকে কেন পথভ্রষ্ট করতেছেন? মানুষকে কেন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলাইতেছেন যে কওমির আলেমরা একামতের দিন সম্পর্কে কথা বলে না? আপনি কয়টা একামতের দিন সম্পর্কে কথা বলেন? আপনার ওই কথা শুধু মাহফিলের মধ্যেই সীমাবদ্ধ। আর আমাদের আলেমরা রাস্তায় পর্যন্ত তারা একামতের দিনের কথা বলছে এবং প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে গিয়ে একামতের দিন সম্পর্কে তারা বয়ান করতেছে। ভাই, আমি আবার বলবো, আপনাদের সামনে আমাদের কোনো বিরোধ নেই। মওদুদির শিক্ষা হলো সাহাবায়ে কেরাম বিদ্বেষী শিক্ষা, মওদুদির শিক্ষা হলো কোরআন বিরোধী শিক্ষা, মওদুদির শিক্ষা হলো রাসূলের সুন্নাহ বিরোধী শিক্ষা। আমি একাধিক প্রমাণ দিতে পারবো যে মওদুদির যেগুলো আকীদা রয়েছে, যেগুলো মওদুদি লিখে গিয়েছে, সেই আকীদা কোরআন সুন্নাহর বিরোধী। সেই জন্য বলবো আমাদের মওদুদির সাথে একমাত্র আকীদাগতভাবে সমস্যা, আর কোনো সমস্যা নেই। আকীদা ঠিক করেন, সব ঠিক হয়ে যাবে। আপনাদের সামনে প্রোপাগান্ডা আমরা চালাই না, কিন্তু আপনারাই প্রোপাগান্ডা চালান। আপনারা কেন প্রোপাগান্ডা চালিয়ে কওমি আলেমদের মধ্যে এরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলিয়ে তারা একে অপরকে শত্রু বানিয়ে দিচ্ছেন কেন? এটা তো শুরু আপনারাই করেছেন, শেষও আপনাদেরই করতে হবে। কিন্তু আপনারা যদি উস্কানি দিয়ে কথা বলেন, আমরাও কিন্তু ছাড় দিব না, একটা কথাও ছাড় দিব না। প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা কলমে কলমে এর উত্তর হবে ইনশাআল্লাহ। সেই জন্য সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই সকল কতিপয় আলেমদের থেকে আপনারা সকলেই বিরত থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।